পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়। আমাদের কার্যালয়ের সামনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেই হামলা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন। শুধুমাত্র আমাদের কার্যালয়ের সামনেই নয়, আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে। যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙ্গে ভেঙ্গে। এটা আসলে কিসের আলামত? সেই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয়। দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত আমরা জানি না যে এই তদন্ত কমিশন কাজ করছে কি করছে না। তথ্যপত্র সংগ্রহের জন্য বা আমাদের বক্তব্য জানার জন্য এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করা হয়নি। তাহলে কি হচ্ছে? 30 দিনের সময় দেওয়া হয়েছে, ইতিমধ্যে আর মাত্র কয়েকদিন বাকি আছে। তাহলে কি এই তদন্ত কমিশন আবারও বলবে আমাদের সময় লাগবে? এইভাবে কি তারা কালক্ষেপণ করতে চায়? এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। একটি দলের প্রধানের উপরে এই ধরনের ঘটনা ঘটলো, রক্তাক্ত করা হলো, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দায়সারা বক্তব্য দেওয়া হলো, প্রতিবাদ জানানো হলো। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়। যদি সরকার এই নিন্দার পাশাপাশি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত, তাদেরকে গ্রেপ্তার করত, তাহলে জাতিসংঘে যে ধরনের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ যে সাহসটা পেয়ে গেছে, এই ধরনের ঘটনা ঘটতো না। সেখানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ছাত্রলীগ যুবলীগের পান্ডারা ডিম মেরে হামলা চালিয়েছে। ডাক্তার যারা একজন নারী নেত্রী, তাকে ধর্ষণের হুমকি দিয়েছে। বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে এবং তার সাথে তুই-তুকারি করা হয়েছে। এছাড়া যারা সেখানে উপস্থিত ছিল সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে এই কুলাঙ্গার ছাত্রলীগ আওয়ামী লীগ। কেন এরা সাহস পাচ্ছে? যদি নুরুল হক নূরের উপরে যে ধরনের ঘটনা ঘটলো সেই ঘটনার বিচার হতো, যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করত, তাহলে এইভাবে জাতিসংঘের সামনে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে, নারী নেত্রী ডাক্তার জারার উপরে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগ করতো না। গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে এটি আমরা মনে করি পরিকল্পিত, অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অথবা গুম করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তারা এই ঘটনার সাথে জড়িত। আমরা দেখেছি সেই আওয়ামী লীগের সময়ে এজেন্সির লোকেরা সাদা পোশাকে হায়েস নিয়ে এই ধরনের ঘটনা ঘটাতো। আমরা সন্দেহ পোষণ করছি যে আব্দুর রহমান তাকে মূলত হয়তো এজেন্সির লোকেরা এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এজেন্সির সাথে যুক্ত হয়ে একসাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আপনারা জানেন যে হাসিনার সময়ে এজেন্সি কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে। আমরা বারবার সরকারকে বলেছি, এনএসআই, ডিজিএফআই, এসবি সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে। সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন, তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে, আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। সরকার আমাদের কথা শোনে নাই। এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে, একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ, বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, নানান ধরনের চক্রান্ত চলছে। 3 জন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে। এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে, সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে।